রঙের ছোঁয়া নৃত্যের তালে নববর্ষ উদযাপন অনাথ আশ্রমে। রঙের ছোঁয়া নাচ গান আবৃত্তিতে নতুন বর্ষকে বরণ করে নিল পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রম। 200 জন আবাসিক নিয়ে দিন নববর্ষ উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর আশ্রম কন্যাদের নাচ গান আবৃত্তিতে ভরে ওঠে দিনের অনুষ্ঠান। আশ্রমের আবাসিকের পাশাপাশি বর্ষবরণের শুভেচ্ছা বিনিময়ে হাজির হন অতিথিবৃন্দরা। বর্ষবরণের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছিল এলাহি বাঙালি খাওয়ার দাওয়ারের আয়োজন। আমার নাম ময়নাকরণ পাল। আচ্ছা, আপনি এই যে আশ্রমের আমি এই আশ্রমের সুপারিনটেন্ডেন্ট, বাচ্চাদের দেখভালের পারপাসেই থাকি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো বাচ্চারা খুব আনন্দের সহিত আজকের দিনটাকে উৎসাহিতভাবে ওরা প্রোগ্রাম, বিভিন্ন রকম নাচ গান আবৃত্তি সব নিজেরাই সাজিয়েছে খুব সুন্দর করে। পুরো স্টেজটা খুব সুন্দর করে নিজেদের হাতে করে সাজিয়েছে নতুন বছরকে আহ্বান করার জন্য। তো প্রথমে মোমবাতি জেলে, এছাড়া মধ্যাহ্নভোজনের যে আয়োজনটা করা হয়েছে সেখানে একজন ভদ্রলোক উনি স্পন্সর করছেন, উনিও এসছেন। তো সব রকম ভালো খাওয়া দাওয়ার আজকে ব্যবস্থা রয়েছে, আইসক্রিম, মিষ্টি, মাংস। তো সবাই যাতে এই নতুন বছরটাকে আনন্দ উপভোগ করে সেই আয়োজন আমরা আজকে করেছি। সঙ্গে সবাইকে বলবো সবাই এই দিনটাকে যাতে ভালোভাবে কাটায়, এছাড়া আগামী দিনগুলো যাতে আরও ভালো কাটুক, অন্তদের পক্ষ থেকে এই আমাদের কামনা রাখলাম। আজকে টোটাল 200 জন আমরা খাওয়া দাওয়ার পারপাসে। হচ্ছে সিসিআইজি আমাদের হোমটা রয়েছে, সেখান থেকেও মেয়েরা এসছে। তারা সঙ্গে আমাদের কটেজ হোমের যে বাচ্চারা ছেলেমেয়েরা আছে সবাই আছে খাওয়া দাওয়া। এছাড়া কয়েকজন আমাদের এসছেন শুভানুধ্যায়, তারাও আজকে আমাদের সকলের সঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন। এইভাবে আজকে দিনটা, হ্যাঁ আজকে এসছেন। তো ওনারাদের আসার কথা ছিল না, তো পয়লা বৈশাখ বাচ্চাদের একটু মিষ্টিমুখ করানোর জন্য ওনারা উপস্থিত হয়ে গেছেন। সেইভাবে আজকে ওনারা অনুষ্ঠানেও অংশগ্রহণ করলেন। আমাদেরও খুব ভালো লাগলো যে আমাদের বলতে হয় না, তো অন্তদের টানে সবাই চলে আসে। এটা আমাদের কাছে খুব বড় পাওনা, ভালোবাসা টানে।